আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত হ্যাপি টুডে ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটি সুন্দর কিউট ব্যাগ বানিয়ে দেখাবো। ইতিমধ্যে আপনারা ছবি দেখেই বুঝতে পেরেছেন ব্যাগটি কত কিউট লাগছে। তো দেখুন, অনেক সুন্দর। তো আমি ভিডিওটি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা বাসাতে ব্যাগটি বানাবেন, কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের ব্যাগটি কেমন হলো। তো প্রথমে আমি দুটি টুকরো কাপড় নিয়েছি, 9x11 ইঞ্চির দুটি র্যাক্সিন কাপড় নিয়েছি এবং একই মাপের 9x11 ইঞ্চির দুটি বক্রম নিয়েছি। তো বন্ধুরা, এই র্যাক্সিন কাপড়গুলো আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো ব্যাগ বানানোর কাজেই মূলত ব্যবহার করা হয়। তো আমি বক্রমটিকে 2 ইঞ্চি মতো মার্ক করে নিয়েছি, মার্ক করে চিহ্নিত করে নিয়েছি এবং উভয় পাশে ডান সাইড এবং বাম সাইডে আমি 2.5 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে এই যে মিডিল বরাবর আমি আবারও 1/2 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি মতো মার্ক করে নিয়ে এভাবে আমি চিহ্নিত করে নিলাম এবং আমি চারিপাশেই 1 ইঞ্চি মতো অথবা 1 ইঞ্চির 1 দাগ কম নেবেন আপনারা। 1 দাগ মতো কম নিয়ে আমি 4টি বক্স আকারে তৈরি করব। তো উভয় পাশে আমি 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি আমি মার্ক করে নিচ্ছি, নিয়ে আমি এভাবে চিহ্নিত করে নিচ্ছি। তো আমি চারপাশেই একই মাপে এভাবে আমি চিহ্নিত করে নিলাম। চিহ্নিত করে নিয়ে আমি এটিকে 2 ভাঁজে ফোল্ড করে নিয়েছি, নিয়ে আমার চিহ্নিত অংশগুলোকে আমি কাটিং করে নিব। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ আমি পুরো ভিডিওর ভিতরে আমি ভিডিও চলাকালীন বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকব। তো সেই টিপসগুলো আপনাদের শুনলে আশা করি কাজেই লাগবে, আপনাদের ব্যাগটি বানাতে আরও সুবিধা হবে। তো দেখুন, এভাবে আমি সুন্দর করে এই অংশগুলোকে কাটিং করে নিচ্ছি, কাটিং করে নিয়েছি এবং বক্স আকারে যে টুকরোগুলো চিহ্নিত করে রেখেছিলাম সেই চিহ্নিত অংশগুলোকেও আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নিয়েছি। এখন আমি যে র্যাক্সিন কাপড়ের ওপরে বসাবো সেই র্যাক্সিন কাপড়ের টুকরোটি নিয়ে এসেছি, নিয়ে এসে তার উপরে এভাবে সেট করে দিয়ে একটি আয়রনের সাহায্যে এভাবে লাগিয়ে নিব। তো আয়রনটা অবশ্যই আপনারা হিট দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন। এখন আমি বক্রম সহকারে বক্সটি আবারও চিহ্নিত করে চারিপাশে কেটে নিলাম। তো একইভাবে দুটি টুকরোই তৈরি করে নিলাম। এখন আমি 12x8 ইঞ্চির একটি পলিস্টার কাপড় নিয়েছি। তো এই কাপড়টি আমি ভেতরের জন্য ব্যবহার করব, ভেতরের পকেটের জন্য আমি ব্যবহার করব। তো এই পলিস্টার কাপড়টির গজ নিয়েছে 25 টাকা। তো এখানে আপনারা পলিস্টার কাপড়ের পরিবর্তে আপনারা শপিং ব্যাগের কাপড়ও ব্যবহার করতে পারেন। তো এটিকে আমি এভাবে আমার যে চিহ্নিত অংশ, যে কাটিং অংশ ছিল সেই কাটিং অংশের সাথে এভাবে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এইভাবে আমি সেট করে নিচ্ছি, একটা হিজাব পিনের সাহায্যে সেট করে নিয়ে আমি যে অংশটা আমি কেটেছিলাম মাঝখান বরাবর, তো সেই অংশে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো শুধুমাত্র সেই অংশটাই আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রতিটি সেলাই খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যাতে আপনাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখন আমি সেলাই করে নেওয়ার পরে আমি এখানে একটু ত্রিভুজ আকৃতির কোনাকুনি চিহ্ন করে নিচ্ছি। তো এভাবে আমি চিহ্ন করে নিয়ে এখানে 2 অংশেই আমি একটু কাটিং করে নিচ্ছি। কাটিং করে এই অবশিষ্ট কাপড়ের অংশটুকু আমি আবারও বের করে নিব। তো আমি এভাবে কাটিং করে নিচ্ছি, কোনাগুলোকে এভাবে 2 পাশে চিড় দিয়ে হালকা মতো ত্রিভুজ আকৃতির করে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের অনেক ধরনের পার্টস এবং ব্যাগের ভিডিও আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আমি এভাবে কাটিং করে নেওয়ার পরে আমি আমার লাল কাপড়, আমার যে কাপড়টি ব্যবহার করেছি পলিস্টার কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এরকম এসেছে। তো আমি এখন এখানে চেপে চেপে এই অংশটিকে আমি আবারও সেলাই করে নিব। তো আমি চেপে চেপে 2 পাশেই একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা চেপে চেপে একটু সুন্দর করে সেলাই করে নেবেন 2 পাশেই। তো সেলাই করে নিচ্ছি। ফেসবুকে আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আমার ফেসবুকের পেজটি মেয়েদের সব ধরনের হাতের কাজ, সেখানেও আমি অনেক সুন্দর সুন্দর
ভিডিও শেয়ার করে থাকি, তো আপনারা আশা করি আমাকে লাইক দিয়ে রাখবেন। তো এভাবে চেপে চেপে আমি দুই পাশে সেলাই করে নিলাম। নেয়ার পরে আমার স্পেসটা একটু বেড়েছে, তো দেখুন এরকম এসেছে। এখন আমি এই ফাঁকা অংশের মাপে একটি রানার সহ চেন নিয়েছি, তো সেই চেনটিকে আমি এভাবে উল্টিয়ে এখানে আমি সেট করে নিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে সেট করে নিয়ে আপনারা যদি সেট করতে অসুবিধা হয় তাহলে আমার মতো এরকম হিজাব পিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এভাবে সেট করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি চেপে চেপে সেলাই করে রান্না সহ চেনটি সেট করে নিয়েছি, দেখুন এরকম এসেছে। এখন আমি এই লাল কাপড়ের অংশটিকে দুই ভাঁজে ফোল্ড করে নিয়ে আমি চারপাশে আবারও এই কাপড়ের টুকরোর উপর দিয়ে সেলাই করে নিব। খেয়াল রাখবো আমার অ্যাক্সেন্ট কাপড়ের উপরে যেন কোনো সেলাই না পড়ে। তো এইভাবে আমি পকেটটিকে সেলাই করে নিচ্ছি, সেলাই করে সেট করে নিচ্ছি। তো দেখুন এরকম করে সেট করে নিয়েছি। এখন আমি পকেটটিকে আপনাদেরকে দেখাচ্ছি একটু খুলে, রান্না সহ চেনটি খুলে আমি পকেটটি এই দেখুন এরকম আসবে। তো এখন আমার অপর মাথার অংশে আমি একই মাপের একটি রান্না সহ চেন নিয়ে আসলাম এবং একই মাপের একটি পলিস্টার কাপড় নিয়ে এসেছি। তো সেই কাপড়ের সাথে আমি রান্না সহ চেনটিকে এভাবে সেট করে চেনটি উল্টো পাশ রেখে এভাবে আমি চেনের একটি প্রান্তের সাথে এভাবে আমি সেলাই করে নেব। চেন, পলিস্টার কাপড় এবং আমার অ্যাক্সিন কাপড় একসাথে এভাবে সেট করে সেলাই করে নেব, দেখুন এরকম আসবে। তো এখানে আমি আরেকটু উল্টিয়ে নিয়ে এভাবে সেট করে আবারও একটি সেলাই দিয়ে নিব। তো আমার পুরো কাপড়টির ওপরে ডানাসহ চেনের ওপরে এভাবে আমি সেট করে সেলাই করে নিয়েছি। তো একটি অংশে আমি এভাবে সেলাই করে নিলাম। তো এখন আমার অপর যে অংশটি আমি তৈরি করে রেখেছিলাম রেক্সিনের কাপড়ের টুকরা, সেই টুকরার উপরে আবারও একটি পলিস্টার কাপড় এনে একই মাপের পলিস্টার কাপড় এনে সেট করে নিব এবং রানার সহ যে চেনের আরেকটি প্রান্ত আছে সেই প্রান্তের সাথে আমি এটিকে এভাবে সেট করে নিচ্ছি। তো এভাবে সেট করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং বাসাতে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এখন আমি এর ফিতা বানানোর জন্য 4 ইঞ্চি টু 36 ইঞ্চির একটি র্যাক্সিন কাপড় নিয়েছি। তো সেই কাপড়টিকে দুই কোনা বরাবরে সামান্য একটু মুড়িয়ে এভাবে 3 ভাঁজে ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি। তো ফিতাটি যদি আপনারা আরেকটু বড় বানাতে চান, কম বেশি বানাতে চান, তাহলে মাপটা আপনারা একটু বেশি করে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই ফিতাকে ব্যাগের দুই কোনায় এভাবে রানাসহ চেনের দুই প্রান্তে আমি এভাবে সেট করে নিচ্ছি, সেট করে একটি সেলাই দিয়ে নিচ্ছি দুই কোনার দুই প্রান্তে। তো দেখুন এরকম করে সেট করে নিয়েছি, এরকম এসেছে। এখন আমি আমার ফিতাটিকে ভেতরে ঢুকিয়ে আমি আমার রানাসহ ভেতরে ঢুকিয়ে আমার র্যাক্সিন কাপড়ের অংশের চারিপাশে আমি সুন্দর করে সেট করে নিব। খেয়াল রাখবো বক্স আকারের যে অংশটি আছে সেটি আমার সেলাই করা লাগবে না। পাশাপাশি আমি আমার পলিস্টার কাপড়টিকেও একইভাবে আমি বক্স আকারে সেলাই করে নিব এবং আমি সামান্য একটু ফাঁকা রাখবো আমার পলিস্টার কাপড়ের ওপরে 2 ইঞ্চি মতো ফাঁকা রাখবো যাতে আমি এটিকে উল্টে নিতে পারি। তো দেখুন ভিডিও দেখা অনুযায়ী এভাবে আপনারা সেলাই করে নেবেন। তো আমার লাল যে কাপড়ের টুকরো, আমার যে পলিস্টার কাপড়ের টুকরোটি আসছে আমি এখানে সামান্য একটু ফাঁকা রেখে আমি চারিপাশটা এভাবে সেলাই করে নিচ্ছি এবং আমার বক্সগুলোকেও আমি ফাঁকা রেখে দিচ্ছি। তো দেখুন এরকম আসবে। সেলাইটা ঠিক এইভাবে করতে হবে। আর এখানে লাল কাপড়ে একটু ফাঁকা রেখেছি উল্টানোর জন্য। এখন আমার বক্সের যে অংশটি আছে বক্স আকারের, সেই অংশগুলোকে এভাবে একটু টেনে টেনে চেপে চেপে আমি এগুলোকে জয়েন করে নিব একটু কোনাকুনি বরাবর। তো প্রতিটি বক্সই আমি এভাবে চেপে চেপে কোনাকুনি টেনে আমি সেলাই করে নিব। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি এবং আমার লাল কাপড়ের অংশেও আমি এভাবে চেপে টেনে টেনে আমি সেলাই করে নিব। তো প্রতিটি বক্সগুলাই আমি টেনে টেনে সেলাই করে নিচ্ছি কিন্তু আমার লাল যে কাপড়ের অংশ আছে ফাঁকা, সেটুকু কিন্তু আমি ফাঁকাই রাখবো আমার এটিকে উল্টিয়ে নেওয়ার জন্য। তো এখানে দেখুন ফাঁকা রেখেছি, এখন আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ব্যাগটিকে উল্টিয়ে নিচ্ছি।
তো এইভাবে এই সিস্টেমে আপনারা যদি ব্যাগটি তৈরি করেন তাহলে আপনার কোনো সেলাই দেখা যাবে না, বোঝা যাবে না, কিন্তু ব্যাগটি দেখে মনে হবে যে আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটিকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখন যে লাল কাপড়ে যে ফাঁকা অংশটুকু আছে সেই ফাঁকা অংশটুকু আমি এভাবে একটু সামান্য মুড়িয়ে আমি সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে সেলাই করে নিয়েছি। তো এখন এটিকে আমি সুন্দর করে চেপে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের ব্যাগটি কেমন হলো সেটি অবশ্যই আমাকে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের আমি আশায় থাকবো। আর বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।